ভালোভাবে দেখবেন এবং দেখে একদম অ্যাকুরেট ভাবে সেটিং করে নেবেন। এটা মেইল খোলার জন্য, নাম্বার ভেরিফিকেশন ছাড়া মেইল খোলার জন্য। আচ্ছা, আমরা প্রথমে এই যে এটা ফাইলটা দিয়ে দিব, ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে ফাইলটা পুনরায় ডাউনলোড করতে হবে। ফাইলটা আমাদের হচ্ছে ইয়ে হয়ে গেছে, মিসিং হয়ে গেছে মনে হচ্ছে। না, মিসিং হয়নি, অনেক দূরে চলে গেছে আর কি। এটা তো হচ্ছে প্রথমে ফাইলটা যখন এক্সট্রাক্ট করবো এরকম দুটা অপশন আসবে। তো এর মধ্যে থেকে প্রথমটাতে আমাদের ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমরা এই দুটাকে আলাদা করে নেব। এই দুটো আমরা কেটে দিচ্ছি। এটা থাকতেছে, এটার মধ্যে থেকে আমরা এই দুটাকে বাহিরে বের করে নেব। ঠিক আছে, এটা ফাঁকা হয়ে গেছে, এটা আমরা সরিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, আপনারা এটা এক্সট্রাক্ট করে নেবেন। সুন্দর করে এক্সট্রাক্ট করে নেওয়ার পরে প্রথমে এই অপশনটাতে যাবেন, প্রথম যেটা মাল্টি আইডেন্টি ব্রাউজার, এখান থেকে প্রথমে ডাটাটা ডাবল ক্লিক দিয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস এই পর্যন্তই, এটা কেটে দিব, এটার কাজ নেই। তারপরে অ্যাপ, অ্যাপ থেকে এটা এই অপশন, এখান থেকে আমরা এটাকে ডেস্কটপ শর্টকাটে নিয়ে নিলাম। ব্যাস, ওকে, এটার কাজ শেষ। এখন এই ফাইলটাকে আমরা কাট করব, কাট করে আমরা এটা পেস্ট করব হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভে এসে এটা পেস্ট করে দেব। ওকে, ফাইল ওটা আমাদের চলে গেছে। এইবার আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এই সফটওয়্যারের উপর ছেড়ে দেব। আপনাদের পিসিতে অবশ্যই মাইক্রোসফট ইডিজি ওপেন থাকতে হবে। আপনাদের পিসিতে আগে থেকে মাইক্রোসফট ইডিজিটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের এরকমটা আসার পর আমরা যেটা করব, এখান থেকে সেটিংস, এটা ঝামেলা করলে এটা অ্যাকসেপ্ট দিয়ে নিয়ে এখান থেকে আমাদের সেটিংসে যাইতে হবে। কাস্টম অপশনগুলো খেয়াল রাখবেন। কাস্টম এটা অফ করে দিতে হবে। এখানে কাস্টম থিমস, এখান থেকে কন্টেন্ট অফ, দেন আবার এখানে ব্যাক আসবো, অ্যাডভান্স থেকে এটা অফ। ঠিক আছে, আচ্ছা, এবার এই অপশনের কাজ শেষ। এখন আমরা এখান থেকে এই যে সেটিংসে যাব, পাসওয়ার্ড এগুলো অফ, পেমেন্ট ইনফো অফ, অ্যাড্রেস অফ। খেয়াল রাখবেন এটা কিছু করতে হবে না, এগুলো কিছু করতে হবে না। আচ্ছা, প্রাইভেসি সার্চ
স্ট্রিক্ট এইটাতে ক্লিক দিব, দেওয়ার পর এই যে নিচে যে অপশনটা এখানে আমরা ক্লিক দিব, দিয়ে এগুলো সব অন করে দেব, এগুলো সব অন করে দেব। ব্যাস, অন করে দেওয়ার পর এবার আমাদের এগুলা অফ করতে হবে, যা যা আছে অফ, সব অফ, সব। তারপরে এই অপশনটাতে ক্লিক দিব, এখানে দুটোই অফ দিতে হবে। আচ্ছা, আচ্ছা আমাদের দুটোই অফ দিতে হবে। আচ্ছা, দেয়া হলে কাজ শেষ। এখানে এসে অলওয়েজ এগুলো সব অফ, অলওয়েজ দিয়ে এগুলা সব অফ করে দিয়ে দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে পরের অপশনগুলোতে অন সেটআপ, নিউ ট্যাব, এটা অফ। তারপরে হচ্ছে পরের অপশন কিছু না, এটা কুকিজ, এই অপশনটাতে এটা আমাদেরকে চালু করে দিতে হবে। এটা চালু করে দিলাম, দেন আমরা আবার একটু ব্যাকে যাই, তারপরে লোকেশন অফ, লোকেশন অফ, এইটাও অফ, লাইট শর্ট, লাইট সেন্সরস অফ, নোটিফিকেশন অফ, জাভা অফ, ইমেজ অফ, যা অপশন আছে সব অফ দেন, অফ। যা অপশন আছে একটাও বাদ করা যাবে না, সব অফ দেন। তারপর হচ্ছে সব অফ, সব অফ দিতে হবে। কিবোর্ড অফ, পেমেন্ট অফ, এটা অফ, এটা অফ, আর কিছু নাই। ওকে, ডিফল্ট ব্রাউজার, ডাউনলোড, এটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশে সেটা রিমুভ করে দিতে হবে, তারপরে এগুলো অফ দিয়ে দিতে হবে, রিমুভ দিয়ে এগুলো অফ।
এ দুটো চালু রাখবেন, হ্যাঁ, এ দুটো অফ দেওয়ার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ এ দুটো চালু, শুধু ইংলিশটা ডিলিট করে দিয়ে সিস্টেম থেকে উপরে একটা অফ দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি কাজ শেষ। এখন আমরা দেখতে পারি একটু সব ঠিকঠাক আছে। ওকে, এখান থেকে সেটিংস সব ওকে আছে। এখন যেটা করব, এখান থেকে এক্সটেনশনে গিয়ে এটা অন করে দিয়ে দেন আমাদেরকে মেইন ফাইলটা নিতে হবে। এই যে এক্সটেনশন প্যাকেজ, এটা আমাদেরকে ওপেন করতে হবে। দেন সাথে ব্রাউজারটা দিয়ে রাখতে হবে। ওকে, এটাকে একটু নিচে রাখলাম, এদিকে রাখলাম। ব্যাস, কি করতে হবে, এটাকে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিতে হবে। অ্যাড এক্সটেনশন, এটা কেটে দিতে হবে। পরেরটা এরকম ড্রাগ, সবগুলো এরকম অ্যাড করে নিতে হবে সব। 9টা এক্সটেনশন আছে, 9টাই অ্যাড করে ফেলতে হবে। এরকম কেটে দিতে হবে। পাঁচ নম্বরটা চলছে। 6 নম্বর, 7 নম্বর, 8, 9। এইবার যেটা করতে হবে, এখানে ক্লিক দিয়ে মুভ টু মেনু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মুভ টু মেনু করে সবগুলো আমরা সরিয়ে ফেললাম। এখন যেটা করতে হবে, এই যে এই অপশনটাতে ক্যানভাস ব্লকারে ডিটেলস, এখান থেকে একটু নিচে আসলে এক্সটেনশন অপশন, তারপর হচ্ছে এখানে টিক মার্ক দেব, দিয়ে একটু সেভ দিয়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। আপাতত ব্রাউজারের সেটিং শেষ। মাঝে মাঝে এই সেটিংসটা করতে হবে। দেখা গেল যে অনেক কয়েকটা মেল খুলে ফেলছেন, ব্রাউজার ঠিক মতো কাজ করতেছে না, মানে নাম্বার চাওয়া শুরু হয়ে গেছে বা অতিরিক্ত নাম্বার চাচ্ছে, তখন আবার হচ্ছে ওই সফটওয়্যার গুলা ইয়ে করতে হবে, আনইনস্টল করে দিতে হবে, সব কেটে দিতে হবে সবকিছু। দেওয়ার পরে দেন আবার ব্রাউজারটা আবার সেটিংস দিতে হবে, তাহলে ঠিক আবার কাজ করবে অনেকক্ষণ। এটাই হচ্ছে কাজ। তো এখন আমরা এটা সরাসরি এখান থেকে কেটে দিব, সবকিছু কেটে দিব। কয়েকবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আইপি ধরতে হবে। হ্যাঁ, এটাকে একবার একটু এমনিতে ওপেন দিয়ে নিয়ে আবার একটু ক্লোজ করে দিলাম। ওকে, এই যে এখন আমাদেরকে আইপি ধরতে হবে টাক্সলার আইপি। এই যে টাক্সলার দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, সমস্যা নেই। রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নেব। ওকে, আইপি ধরা শেষ। এখন সরাসরি আমরা এটা ওপেন করব।
এবার আমরা যাব gmail.com। দেখা যাক কি হয় ফলাফল। ইউএস এর র্যান্ডম নেম নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টস, হাই হাই যাওয়াটা তো অন রাখতে হইব। হাই 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 রে, 1 মিনিট আমি যাওয়াটা অন দিয়ে আসি। জাভা, এবার আমাদের ঠিক আছে। ঠিক আছে, এই তো আমরা পাসওয়ার্ড, র্যান্ডম পাসওয়ার্ড ইউজ করবেন এক এক সময় এক একটা। এখানে আপনারা জাস্ট একটা রিকভারি মেল বসাবেন, এক এক সময় এক একটা রিকভারি মেল দিবেন। তাহলে এই হলো আমাদের মেলটা, দেখলেন নাম্বারের কোনো প্রয়োজন নাই। ওকে, এইভাবে এক এক আইপি এরকম চেঞ্জ দিবেন, আইপি এরকম লোকেশন চেঞ্জ দিবেন, আর এটা কেটে দিবেন, আবার ওই ব্রাউজারটা কেটে দিবেন, আবার অন করবেন, আবার মেল খুলবেন। এভাবে মেল খুলবেন, ইনস্ট্যান্ট কাজ করবেন। এই মেলগুলা কিন্তু স্থায়িত্ব নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরেই মেল নষ্ট হয়ে যাবে। ইনস্ট্যান্ট খুলতে হবে, ইনস্ট্যান্ট কাজ করতে হবে, এটাই। তো ঠিক আছে, আশা করছি আর কিছু দেখাতে হবে না। ওকে।